আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রি জোন ভিসা সম্পর্কে কিছু আইডিয়া দিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডিয়া আজকের ভিডিওতে পাবেন। আশা করছি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হবেন, আর যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই লাইক দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ফ্রি জোনের ভিসা চালু হয়েছে। ফ্রি জোনের ভিসা লোক আসতেছে, কারা আসতেছে, কিভাবে আসতেছে সে বিষয়ে আপনাদেরকে জানা খুবই জরুরি। তার আগে আপনাদেরকে বুঝতে হবে ফ্রি জোন কী, ফ্রি জোনের ভিসা কাকে বলে। অনেকে আপনারা জানেন না ফ্রি জোন কাকে বলে বা ফ্রি জোনের ভিসা কী। আপনারা হয়তো ভাবতে পারেন ফ্রি জোনের ভিসা ওই বিষয়গুলোকে বোঝায় যে বিষয়গুলোতে লেবার এমপ্লয়মেন্টের মাধ্যমে লোকজন কাজ করে এখানকার লেবার শ্রেণীর। কিন্তু বাস্তবত প্রিজন ভিসা বলতে আপনার বোঝায় যে কোনো নির্দিষ্ট একটা এরিয়াতে লেবার এমপ্লয়মেন্ট সরকারি বা বেসরকারি যে কোনো একটা অধীনে যে কোনো কোম্পানি এটা লিজ নিয়ে ওই অঞ্চলটা ওই লাইসেন্সে লোক আনাকে প্রিজন ভিসা বলে। ওই বিষয়তে আপনি যে অঞ্চলে বা যে লাইসেন্সে আসেন ওই জায়গাতেই কিন্তু কাজ করার অনুমোদন মেলে। এছাড়া বাইরে আপনি এমনি নর্মাল এমপ্লয়মেন্ট ভিসার মতো কাজ করার কোনো সুযোগ নেই। আপনি চাইলে ওই এরিয়ার বাইরে বা অন্য কোনো কোম্পানিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। ফ্রি জোন এরিয়ার ভিসা অত্যন্ত খুবই আপনার এক্সপেন্সিভ টাইপের, যদিও এই ফ্রি জোন এরিয়ার ভিসা অনেকেই এটা জালিয়াতি করে ফ্রি জোনের আপনার ভিসা নিয়ে বাইরে কাজ করতে দেয়। এই ক্ষেত্রে অনেক প্রবাসী বাংলাদেশি বিপদগ্রস্ত হয়ে যায়। মূল কথাটা হচ্ছে ফ্রি জোনের ভিসা একটা নির্দিষ্ট এরিয়াতে হয়ে থাকে। এই এরিয়াগুলো ব্যতীত অন্য কোথাও কাজ করা ফ্রি জোন এরিয়ার ফ্রি জোন ভিসাধারীদের জন্য বৈধ নয়। আশা করি বুঝতে পেরেছেন। সংযুক্ত আরব আমিরাতে ফ্রি জোনের 26টি স্থান আছে। এগুলোর মধ্যে 6টি বড় বড় খাত আছে, যেটা দুবাই জেবেল আলীতে অবস্থিত একটা দুবাই সিলিকন ওয়াসিসে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতের আরও চারটা জায়গায় এই বড় বড় খাতগুলো উল্লেখযোগ্য। এগুলা আপনার বলতে গেলে ভিডিওর লম্বা হয়ে যাবে। সংক্ষেপে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, ফ্রি জোন ভিসাটা হচ্ছে নির্দিষ্ট একটা এলাকা বা এরিয়া ভিত্তিক যেখানে আপনার কাজের অনুমোদন মেলে, এবং কি বেসরকারি খাত এবং সরকারি খাত যে কেউ সরকারের কাছ থেকে এই ভিসার জন্য তাদের লাইসেন্সের মাধ্যমে ভিসা পেয়ে থাকে। এখন বর্তমানে ফ্রি জোন ভিসার কী অবস্থা, বাংলাদেশ থেকে ফ্রি জোন ভিসায় কি লোক আসতে পারতেছে কিনা। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য আউটসাইডের ভিসাগুলো খুবই ক্রিটিক্যাল। গত কিছুদিন আগে হাই প্রফেশনাল ভিসা আবার দুই একটা উঠতেছে, লোকও আসতেছে। কিন্তু ফ্রি জোনের ক্ষেত্রে বিষয়টা খুবই ভিন্ন। ফ্রি জোনে যারা আগে লেবার অ্যাপ্রুভ্যাল পেয়েছেন এই দেশে তারাই কিন্তু এখন আসতে পারতেছেন। তাদের ভিসা হচ্ছে কিছু কিছু, তাও কিন্তু সব ফ্রি জোন কোম্পানির হোল্ডাররা কিন্তু ভিসাগুলো পাচ্ছেন না। যাদের তদবির, যাদের কাজের লোকের চাহিদা বেশি, যারা দেখাইতে পারতেছেন তাদের লোকের প্রয়োজন, তারা কিন্তু এই বিষয়গুলো পাচ্ছেন। এক্ষেত্রে আপনারা যারা নতুন ফ্রি জোন কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ, আপনারা কারোর সাথে নতুন করে লেনদেনের মাধ্যমে আপনারা জড়াবেন না। এই মুহূর্তে ভিসা খুবই খুবই কম উঠতেছে, খুবই আপনার রিস্ক থেকে যায়। তাই আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে দুবাই নিয়মিত ভিসা চালু করার জন্য। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি ফ্রি জোন ভিসা সম্পর্কে। আশা করি পুরোপুরি আইডিয়াটা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সামনে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।